পুরুষদের ক্ষেত্রে কি ধরনের আসলে সেক্সুয়াল ডিসঅর্ডার হয়ে থাকে এবং এই ডিসঅর্ডারগুলো আসলে কেন হয়? পুরুষদের কমনলি যেটা হয় সেটাকে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন, মানে পুরুষাঙ্গ শক্ত হয় না বা উত্থানজনিত সমস্যা। তো এগুলো এটা ইরেকশন ডিপেন্ড করে ওখানে ব্লাড সার্কুলেশনের উপরে পুরুষাঙ্গে। ওটা ডায়াবেটিক হলে, অনেকের অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ, হার্ট ডিজিজ, সেটা একটা হতে পারে। অনেক সময় পিরোনিস ডিজিজ বলে একটা অসুখ আছে, সেটা হয়। অনেক সময় সাইকোজেনিক ইম্পোর্টেন্সও হয়। আচ্ছা। আর প্রিম্যাচিওর ইজাকুলেশন, সেটা অনেকের পেনিস সেন্সিটিভ থাকে, সেই জন্য হতে পারে। এই ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিওর ইজাকুলেশন এগুলো কিন্তু ট্রিটমেন্ট আছে, ট্রিটেবল কন্ডিশন। আগে মানুষ মনে করতো এটা ট্রিটমেন্ট নাই, কিন্তু এটা ট্রিটমেন্ট আছে। ওষুধ থেকে শুরু করে সার্জারি পর্যন্ত সব ধরনের ট্রিটমেন্ট আছে। 95-96% মানুষ হচ্ছে মেডিসিনে ভালো হয়ে যায় ইরেকটাইল ডিসফাংশন। অল্প কিছু রোগী আছে যাদের থেরাপি লাগে, যাদের তাতেও রেসপন্স হয় না, তাদের আমরা পেনাইল ইমপ্ল্যান্ট বা প্রস্থেসিস দিয়ে থাকি, সেটাতে কিওর হয়। এই ব্যাপারে মানুষের একটা ভ্রান্ত ধারণা, সেটা আমি বলতে চাই যে কারো ইরেকটাইল ডিসফাংশন হলে এটা কিন্তু অ্যান্ড্রোলজিস্ট দেখবে। কিন্তু আমাদের দেশে এখন আমি খেয়াল করেছি প্রথমে 90% লোক স্কিন ভেনারেল ডিজিজ বা ডার্মাটোলজিস্টের কাছে যায়। এটা রিজন রয়েছে যে সেখানে লেখা থাকে যে চর্ম এবং যৌন রোগ বিশেষজ্ঞ। এটা একটা কিছুটা মিসলিডিং কোশ্চেন। তারা যৌন রোগ হচ্ছে যদি কোনো ইনফেক্টিভ ডিজিজ হয়, নট ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন কমপ্লিটলি অ্যান্ড্রোলজিস্ট এবং ইউরোলজিস্ট দেখবে। এবং রোগীদের উচিত প্রথমেই ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের কাছে যাতে তাদের হয়রানি না হতে হয়, বিভিন্ন রকম ঘোরাঘুরি ছুটাছুটি না করতে হয়, তাহলে তারা প্রপার ট্রিটমেন্ট পাবে। স্যার, আমরা এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানবো, তবে এই পর্যায়ে একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে পুষ্টিবিদের পরামর্শ। ইউরিন ইনফেকশন জনিত সমস্যা অনেকের মধ্যেই কিন্তু দেখা যায়, সেটি পুরুষ হোক কিংবা মহিলা হোক। এই ইউরিন ইনফেকশন জনিত সমস্যায় যদি আপনি সমাধান না নিয়ে আসেন, সেটি কিন্তু পরবর্তীতে আপনার ইউরিনারি ব্লাডারে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে দিতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই ইউরিন ইনফেকশন হলে ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। সুষম খাদ্যাভ্যাস বলতে বোঝাচ্ছি বেশ কিছু খাবারের কথা আমি এখন বলবো, যেই খাবারগুলো যদি আপনার প্রস্রাবে কোনো ধরনের সমস্যা বা ইউরিনারি ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এড়িয়ে চলতে হবে বা বেশ কিছু খাবার অতিরিক্ত খাদ্য তালিকায় অ্যাড করতে হবে। সবার প্রথমে যদি বলতে হয়, যাদের ঘন ঘন বা ইউরিন ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি পান করার বিষয়ে তাদেরকে সতর্কতা মেনে চলতে হবে, কেননা দেখা যায় অনেকেই খুব অল্প পরিমাণে পানি পান করেন। এই অল্প পরিমাণে পানি পান করার কারণে তাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা দেখা দিয়ে থাকে। নিয়মিত 10 থেকে 12 গ্লাস পানি শুধু পান করলে হবে না, পাশাপাশি বিভিন্ন ফলের জুস, ডাবের পানি, তরল বিভিন্ন খাবার, সুপি খাবার বা বিভিন্ন সবজি দিয়ে, চিকেন দিয়ে, ডিম দিয়ে তৈরি করা স্যুপ জাতীয় খাবারগুলো আপনি আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে যে আপনার দেহের পানির রিকোয়ারমেন্ট অনেকাংশে পূরণ করতে সেটি সাহায্য করে থাকে। এর পরবর্তীতে যদি বলতে হয়, বিভিন্ন ধরনের ইনফেকশন কমানোর জন্য আমরা ন্যাচারাল রেমেডিস হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি খাবারগুলোর কথা বলে থাকি। তার মধ্যে ধরেন দারুচিনি হতে পারে, জিরা হতে পারে বা আদা হতে পারে। এই জাতীয় খাবারগুলো আপনি কিন্তু পানি দিয়ে ফুটিয়েও গ্রহণ করতে পারেন, তাহলে ইনফেকশনের যে জটিলতাগুলো আছে সেগুলো কিছুটা কমাতে সাহায্য করবে। কুসুম গরম পানি মাঝে মাঝে পান করতে পারেন। প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি গ্রহণ করার পাশাপাশি অতিরিক্ত পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট যেগুলো আছে বা যেই খাবারগুলোর কথা আমরা বলে থাকি যে সাদা আটা থেকে তৈরি করা খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। যেমন সেটি পাউরুটি হতে পারে, সেটি পাস্তা হতে পারে বা বাইরে থেকে কিনে নিয়ে আসে বিভিন্ন ধরনের বার্গার, স্যান্ডউইচ বা এই জাতীয় খাবার যেগুলো আছে এগুলোও কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। টেস্টিং সল্ট, ক্যাচআপ এই জাতীয় জিনিসগুলো এড়িয়ে চলতে হবে, কেননা এগুলো কিন্তু দেখা যায় যে আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা বাড়িয়ে দিতে পারে। লাল মাংস, গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, দুম্বার মাংস এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, কেননা অতিরিক্ত লাল মাংস গ্রহণ করার ফলে এই জটিলতাগুলো বেড়ে যেতে পারে। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা আমরা সবসময় বলে থাকি অতিরিক্ত মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে, কেননা অতিরিক্ত মশলাদার খাবারও এই সমস্যা বাড়িয়ে দিতে পারে। কম মশলা জাতীয় পাতলা তরল লিকুইড যে খাবারগুলো আছে সেগুলো তো গ্রহণ করবেন, তরকারিগুলো ভুনে নেওয়ার পরিবর্তে চেষ্টা করতে হবে সেগুলো পাতলা ঝোল করে তৈরি করে গ্রহণ করার জন্য।
এরপরে যদি অন্যান্য খাবারগুলোর কথা বলতে হয়, যে আপনি আপনার খাবারের যে তালিকায় কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি এটির একটি গুড রেশিও তৈরি করে গ্রহণ করার চেষ্টা করবেন। তাহলে দেখা যাবে সেটি কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সাহায্য করবে। আর যাদের ফ্রিকুয়েন্টলি বা বারে বারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন জনিত সমস্যা হয়, তারা অবশ্যই ডাক্তারের অবজারভেশনে থাকবেন। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিন্তু প্রকট আকার ধারণ করবে না। পুরুষদের সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে কিন্তু অনেক ধরনের মিসকনসেপশন রয়েছে, ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলো আসলে কি? কমনলি যেটা আমার কাছে ইরেকটাইল ডিসফাংশন এবং যারা প্রিম্যাচিওর ইজাকুলেশন নিয়ে আসে, ওদের অধিকাংশেরই ধারণা যে তারা ইয়াং বয়সে মাস্টারবেশন বা হস্তমৈথুনের জন্য তাদের এটা হয়েছে। এটা কিন্তু অ্যাবসলিউটলি রং। মাস্টারবেশন একটা নর্মাল ফেনোমেনা, যখন গ্রোয়িং এজ হয়, শুরুতে যৌবনের শুরুতে, এটা একটা কমন জিনিস। এটা যদি এক্সেসিভ না হয়, ইটস এ নর্মাল। সো এটার জন্য ওই অসুখ হয় নাই কখনো, কিন্তু এটা তাদের ভ্রান্ত ধারণা, এবং এরা ডিপ্রেশনেও চলে যায় অনেকে। সো এইটা থেকে তাদের বেরিয়ে আসতে হবে, এটা এই কারণে হয় নাই। আর যদি অন্য কারণে হয়ে থাকে, এটার চিকিৎসা আছে, যেটা আমরা নিয়মিত ইউরোলজিস্ট, অ্যান্ড্রোলজিস্টরা দিয়ে থাকি। আর একটা যে মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে, যেটা আমি বলতে চাই যে যদি কোনো কাপুলের বাচ্চা কাচ্চা হয় না হয়, তাদের ভ্রান্ত ধারণা হয়, তারা বুঝতে চায় না এটা, যে এটা দুইজনই রেসপন্সিবল। সো দুইজনকে একসাথে ট্রিট করতে হবে, এবং তাদেরকে যদি মেলের প্রবলেম হয়, অবশ্যই একজন অ্যান্ড্রোলজিস্ট বা ইউরোলজিস্টকে দেখাতে হবে, এবং স্টেপ বাই স্টেপ চিকিৎসা করতে। এটা লজ্জার কিছু নাই। তারা একজন ইউরোলজিস্টের কাছে গেলে তিনি ইভ্যালুয়েট করবেন, এবং আমরা যদি দেখি যে পুরুষের কোনো সমস্যা নেই, তখন আমরা তাদেরকে একজন গাইনিকোলজিস্টের কাছে পাঠিয়ে দিই, তারা ইভ্যালুয়েট করে, এবং দুইজন একসাথে করে অনেক সময় আমরা ইনফার্টিলিটি সেন্টারে পাঠাই তাদের চিকিৎসার জন্য। স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে এবং দর্শকদের অনেক ধন্যবাদ।